আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো যাকাত কী জিনিস এবং যাকাতের গুরুত্ব ফজিলত কোরআন হাদিসের আলোকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিস পেশ করেছি এতে যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা জানি আমাদের দেশের মানুষেরা, অধিকাংশ মানুষই পবিত্র রমজান মাসে তাদের যাকাত আদায় করে। তারা জানে যে রমজান মাসে প্রতিটা নেক কাজের সওয়াব 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। এজন্য অধিক নেকি হাসিলের জন্য আমাদের দেশের মানুষেরা রমজান মাসে যাকাত আদায় করে, আল্লাহ তাআলার বিধান যাকাত আদায় করে। আর আমাদের জানা দরকার যাকাত কী জিনিস। যাকাত আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। আর পরিভাষায় যাকাত বলা হয় নেসাব পরিমাণ সম্পদের মালিকের উপর আরবি একটা বছর অতিক্রম হওয়ার পরে শরীয়তের পক্ষ থেকে তার মালের উপর নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলা হয়। তাহলে আমরা যাকাত কী জিনিস সেটা সহজেই জানতে পারলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যাকাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে। হাদিস শরীফের মধ্যে আসছে, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত। ইসলামী শরীয়তের যে 5টি মূল বুনিয়াদ বা রুকন স্তম্ভ রয়েছে, যাকাত তার অন্যতম। যাকাত একটি ইবাদত, যেমন নামাজ একটি ইবাদত। ধনী লোকদের জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভে নামাজ যাকাতের কোনো বিকল্প নেই। নামাজ যেমন আদায় করতে হবে, যাকাতও তেমনিভাবে আদায় করতে হবে। যাকাত এমন একটা আল্লাহ তাআলার হুকুম যেটা একমাত্র সম্পদশালীদের উপরে ফরজ করা হয়েছে। যাদের সম্পদ নেই তাদের উপর যাকাত ফরজও নেই। এজন্য আল্লাহ তাআলার নৈকট্য যদি কোনো ধনী ব্যক্তি হাসিল করতে চায় তাহলে যেমন তার নামাজ আদায় করতে হবে তেমনি তাকে মালের যাকাতও দিতে হবে। মানুষ আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চায় তাহলে তার 2টি বিষয় জানতে হবে এবং 2টি বিষয়ের উপর আমল করতে হবে। মানুষ আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য প্রথম হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া, সেটা হলো আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে। আর আল্লাহ তাআলার হুকুম নামাজ যাকাত যে কোনো বিধিবিধানের মাধ্যমে সে আল্লাহর প্রিয় হবে। এরপরে দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলার কাছে যদি মানুষ প্রিয় হতে চায় সেটা হলো বান্দার সাথে সুসম্পর্ক গড়ে তোলা। আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে, আর বান্দার সাথে সম্পর্ক হয় যাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে। এ কারণে কোরআনুল কারীমে 32 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা আলোচনা করেছেন। এর মধ্যে 25 জায়গায় একত্রে যাকাত এবং নামাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বারবার নামাজের সাথে যাকাতের কথা বলেছেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন
মুত্তাকিদের জন্য হেদায়েত, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। হেদায়েত সবাই পাবে না। এবং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, যে ওই সকল লোক যারা অদৃশ্যের উপর ঈমান আনে এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে আমি জীবন উপকরণ দান করেছি তা থেকে আল্লাহর রাহে ব্যয় করে। প্রিয় দর্শক এবং শ্রোতা ভাইরা, এখানে মূল বিষয় হলো যাকাত আদায় করা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাহে আল্লাহর নির্দেশ মোতাবেক ব্যয় করা। এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আল্লাহ তার বান্দাদেরকে তার রাস্তায় ব্যয় করার জন্য বিভিন্নভাবে বান্দাদেরকে তাদের ভিতরে যাতে উদ্বুদ্ধ হয়, মানুষ যাতে আগ্রহ তৈরি হয় মানুষের ভিতরে আল্লাহর রাহে ব্যয় করার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য কোরআনুল কারীমে স্বয়ং আল্লাহ তাআলা মানুষের কাছে কর্জ চেয়েছেন, দিন চেয়েছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহকে কর্জে হাসানা, উত্তম কর্জ দাও, তিনি প্রকৃতপক্ষে ধনী আর আমরা দুনিয়াবাসী সকলেই মূলত ফকির। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, যে একমাত্র ধনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়ার সমস্ত মানুষ ফকির মিসকিন, আল্লাহর দরবারে সকলেই দুর্বল, অর্থে দুর্বল, ক্ষমতায় দুর্বল, সহায় সম্বল সব দিক দিয়ে, শারীরিকভাবে মানসিকভাবে আমরা সব দিকে দুর্বল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেওয়া সম্পদ থেকে তিনি আমাদের কাছে কর্জ চাচ্ছেন। কার জন্য, কাদের জন্য কর্জ চাচ্ছেন সেটা আমাদের জানা এবং বোঝা দরকার। তিনি কার জন্য তলব করছেন, কার জন্য চাইতেছেন? গরিব মিসকিন অসহায় এতিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্জ আমাদের কাছে চান। আল্লাহ তাআলা বলেন, তাজিদুহু ইনদাল্লাহ, যে আমরা যদি আল্লাহ তাআলা যে কর্জ চান, যে ধার চান, সেটা দিই, কি হবে? তোমরা এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক নেকি এবং সওয়াবের অংশীদার হতে পারবে। গরিবদেরকে দেওয়া মানে আমাকে দেওয়া, আর গরিবদের খিদমত করা মানে আমার খিদমত করা। যাকাত সাদাকা মূলত আল্লাহকে দেওয়া, আল্লাহই তা গ্রহণ করছেন, আল্লাহ তাআলাই তা গ্রহণ করেন। ইরশাদ হয়েছে কালামে পাকের মধ্যে, সূরা তাওবার মধ্যে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুদুস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি জানে না যে আল্লাহ তো তার বান্দার তওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন। মূলত ভাবে আমরা যে দান করি, দিত মানুষের হাতে, প্রকৃতপক্ষে দান, এ সাদাকা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাতে গ্রহণ করেন। যেমনিভাবে তিনি আমাদের থেকে আমাদের তওবা, অনুতপ্ত, অনুশোচনা আল্লাহ তাআলা গ্রহণ করেন থাকেন। সম্মানিত হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির, যে যাকাত গরিবের হাতে পৌঁছার আগেই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যাকাত যাকে দেবে তার চেয়ে যে দেবে সে নিজেকে বেশি আল্লাহ তাআলার মুখাপেক্ষী মনে করা উচিত এবং ভাগ্যবান মনে করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দানের হাত, দান গ্রহণ করার হাত অপেক্ষার থেকে আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম। এজন্য আল্লাহ আমাকে আপনাকে যাকে দান করার মতন তৌফিক দিয়েছেন তার অধিক শুকর আদায় করা উচিত, যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এমন নয় যে আমাকে অন্যের কাছে হাত পাততে হয়। যদি এমন হতো তাহলে কতই না নিজের কাছে নিজেকে ছোট মনে হতো। এজন্য আল্লাহর যে তৌফিক, আমাদের শুকর করা চাই, শুকর করা উচিত। সম্মানিত হাজরিন, যাকাতের ফজিলত সম্পর্কে কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে যে আমরা মানুষ সেখানে চাকরি করি যেখানে আমাদের 2 পয়সা লাভ বেশি হবে, তার সাথে ব্যবসা করি যার সাথে ব্যবসা করলে আমার একটু বেশি ব্যবসায় লাভবান হওয়া যাবে। এজন্য আমরা মানুষ অনেক সময় রমজান মাসে যাকাত দিতে চাই। রমজান মাসে যাকাত দিই কেন? অধিক সওয়াব লাভের উদ্দেশ্যে। আর আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আয়াত বলেন যে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি শস্যদানা, যাতে 7টি শীষ জন্মায়, প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে।
আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যে আল্লাহর রাস্তায় যারা দান করে সেটা এমন একটা শস্য দানা যার থেকে এক একটা শস্য দানা থেকে 100 করে দানা বের হয়। তার মানে 60টা শস্য দানায় যদি এক একটা 100 করে শস্য দানা বের হয় তাহলে 700 দানা হয়ে গেল। আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তাদের জন্য 1 থেকে 7 থেকে 700 পর্যন্ত সওয়াব দান করা হয়। হাদিসের আলোকে বলা হয় যে নেক কাজের প্রতিটা সওয়াব 10 থেকে 70 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এজন্য আমাদেরকে যাকাতের গুরুত্ব এবং ফজিলত বুঝতে হবে। যাকাত অনেক আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা বিধান এবং যাকাতের অনেক অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। যারা নাকি যাকাত না দেয় তারা এই ফজিলত থেকে মাহরুম হবে। সম্মানিত হাজরিন, মানুষ মনে করে যে যাকাত দিলে মনে হয় সম্পদ কমে যায়। এটা আমাদের মানুষের চোখে সম্পদ কমে, কিন্তু প্রকৃতপক্ষে সম্পদ কমে না, বেড়ে যায়। আল্লাহ তাআলার বিধান যেখানে আছে সেখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর যেখানে আল্লাহর বিধান মানুষ লঙ্ঘন করবে সেখান থেকে মানুষের বরকত এবং আল্লাহর রহমত কমে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা আল্লাহর রাহে অধিক পরিমাণ সওয়াবের আশায় ব্যয় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে যাকাতের গুরুত্ব এবং ফজিলত বোঝানোর জন্য আয়াত বলেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। হে আমার হাবিব, আপনি তাদের মাল থেকে সাদাকা যাকাত উসুল করুন যাতে আপনি এর মাধ্যমে তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করতে পারেন এবং আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনার দোয়া তাদের জন্য রহমত হবে, আপনার দোয়া তাদের জন্য তাদের সান্ত্বনা স্বরূপ হবে, তাদের অন্তরে প্রশান্তিদায়ক হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা আল্লাহ তাআলার বিধান কি করব? নবী যেটা বলেছেন যে খুয মিন আমওয়ালিহিম, যে যারা নাকি যাকাতের হকদার তাদের থেকে যেন দেশের সরকার রাষ্ট্র যাকাত আদায় করে নেয়। আজকে দেশে ইসলামী আইন থাকলে রাষ্ট্রপ্রধানগণ যাকাতের হুকুম অনুযায়ী যাকাত দানকারী লোকদের থেকে অটোমেটিক তারা যাকাতের যে হক, গরিবের হক, সেটা কেটে নিয়ে যেত। এজন্য সরকারের দায়িত্ব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের থেকে যাকাত নিয়ে গরিবের মাঝে, গরিব দুঃখী এতিম অসহায় লোক যারা নাকি মিসকিন তাদের মাঝে এটা বন্টন করে দেওয়া এবং যাকাতের অন্যান্য খাতে দিয়ে দেওয়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদের থেকে যাকাত আদায়ের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবেন এবং তাদেরকে পবিত্র করবেন, তাদের মাল পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন এবং তাদের জন্য দোয়া করবেন। এজন্য যারা নাকি যাকাত ঠিকভাবে দিবে, যাকাতের বিধান মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহ তাআলা তাদের উপর তার বিশেষ রহমত নাজিল করবেন। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা 2 ব্যক্তির জন্য দোয়া করে। এক ব্যক্তি ওই যে নাকি আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত দেয় না, তাদের ব্যাপার বলা হয় আল্লাহ যে অমুক ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে যাক। আর যে বা যারা আল্লাহর রাহে যাকাত দেয় তাদের ব্যাপারে দোয়া করা হয় যে আল্লাহ অমুকের ধন সম্পদ, যে যাকাত দেয় না তার ধন সম্পদ যেন ধ্বংস হয়ে যায়, আর যে যাকাত দেয় হে আল্লাহ তার ধন সম্পদের মধ্যে আপনি বারাকত এবং রহমত নাজিল করুন। এজন্য আমাদের সকলকে যাকাত কি সেটা বুঝতে হবে এবং যাকাতের গুরুত্ব ফজিলত জেনে বেশি বেশি আল্লাহর রাহে আমরা যাকাত দেব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.